হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো এই জাস্ট জিম থেকে এলাম, আমি আসার সময় ডাক্তারের ওখানে গেছিলাম, বাট আজকে আনফর্চুনেটলি উনি বসবেন না, তো কালকে সকালে বসবে। যদি হয় তাহলে কাল সকালে দেখাবো, নাহলে আবার মানডে। তো যাই হোক, ওই জন্য আর জিমটাও হাফ করে চলে এসেছি, কারণ মানে সব কটা মারতে পারিনি আর কি। আজকে শোল্ডার না সরি, আজকে ব্যাক বডি পার্টটা মারছিলাম। তো ব্যাকের লাস্ট দুটো এক্সারসাইজ বাকি ছিল, ওইটা আর কমপ্লিট করতে পারিনি। তো যাই হোক, তারপরে তো আর হলো না, মানে ডাক্তারও বসেনি, তো বেকার বাড়ি চলে এলাম। এসে স্নান করলাম, কয়টা টুকটাক জামা কাপড় কাচার ছিল সেগুলো কেচে রেগুলারের আর কি স্নান টান করে মেলে দিলাম, পুজো দিলাম, দিয়ে এসে এখন মাছ ভাজছি গরম গরম। তারপরে লাঞ্চে বসবো, যখন বসবো তখন তোমাদের লাঞ্চের মেনুটা দেখিয়ে দেবো। তো চলো, উইথ এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকে এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। রাইস আছে, উচ্ছে ভাজা, তারপর এখানে আছে হচ্ছে মুসুরির ডাল, আর এখানে আছে ট্যাংরা মাছের আলু দিয়ে ঝোল। আর আমার জন্য আমি কাতলা মাছটা ভাজছি, কারণ ডাল দিয়ে খাবো বলে। সন্ধ্যেবেলা সোজা বাড়ি চলে এসেছি। জানি না তোমরা দেখে বুঝতে পারছো না, আমার দুটো চোখের তলে লিটারালি কালি পড়ে গেছে, চোখ ঢুকে গেছে। পান খাচ্ছি আমি, কারণ আমি না সিরিয়াসলি বুঝতে পারছি না আমার কিসের থেকে মাথা ব্যথা হচ্ছে। কারণ আমার অনেক কারণে মাথা ব্যথা হয়। মাইগ্রেন আছে, সাইনাসও আছে, সাইনাস ইনফেকশন হয়। সেদিনকার যেন মাইগ্রেন হয়েছিল, মায়ের ট্যাবলেটটা খেলাম এসে। মাইগ্রেন আমার আগে ছিল না, রিসেন্টলি হয়েছে। তারপরে ইনডাইজেশন থেকে হয় মাথা ব্যথা, মাথায় গ্যাস উঠে যায়, হয়েছে এরকম আগেও। তারপরে ঠান্ডা লাগলে আমার অনেক সময় কপালে ঠান্ডা লাগে। তারপর ভেপার নিলে ঠিক হয়, অনেকটা পরিমাণ অমৃতাঞ্জন দিয়ে ভেপার নিলে ঠিক হয়, যেরকম কিছু সপ্তাহ আগে তোমরা দেখেছিলে। কিন্তু সেই দিন আবার আমার ভেপার নিয়েও ঠিক হয়নি, তখন আমি অনেকগুলো হজম ওষুধ খাওয়াতে আমার ঠিক হয়েছিল। তো আই সিরিয়াসলি ডোন্ট নো কেন হচ্ছে, বাট যাই হচ্ছে কোনোবারই এতদিন ধরে হয়নি, বা কোনোবারই আমি এতদিন ধরে ফেলে রাখিনি। ডাক্তার দেখিয়েছি বা গিয়ে র্যানট্যাক ইঞ্জেকশন নিয়েছি। সো আজকে তো গেছিলাম ডাক্তার দেখাবো বলে, বাট কপালে ছিল না আজও, ওই জন্য আজও মাথাটা ব্যথা হচ্ছে। সারা কপালে আমার অমৃতাঞ্জন লাগানো। আজকে অমৃতাঞ্জন আমি ক্যারিও করছি, কারণ আমি ওই রেড কালার ঝান্ডু বামের যে মানে বামটা আছে, ওইটা ছাড়া আমার কোনো বাম কাজ করে না। দিলে মনে হয় কোনো এফেক্টিভ হয় না, ওটা দিলে কপালটা জ্বালা করে, বেশ আরাম লাগে। আর বাড়িতে ভিক্স আছে, ওই জন্য আমি নিয়ে এসেছি এটা আজকে। তো যাই হোক, চলো ভেতরে যাই। শায়ন বললো ফ্রিজে পান আছে, একটা পান খেয়ে দেখ। পান খেলে তো ডাইজেশনের সুবিধা, সব যে যা হয়েছে সব কিছুই ট্রাই করছি। যাই হোক, চলো ভেতরে যাই। তো মা সন্ধ্যাবেলা এখানে ডিনারের জন্য বানাচ্ছে হচ্ছে খিচুড়ি। এই যে কিসের এটা, কি ডালের মা? মুগ মুসুরি মিশ, কিন্তু গোবিন্দভোগ চাল। আর সব শিম টিম দিয়েছে এখানে, আমি খেলে এগুলো দেয় না। এখন খুব শান্তিতে এইসব মটরশুঁটি শিম টিম দিয়ে করে, আমি থাকলে তো এগুলো পারতো না। ভালো লাগে খায়। পেঁয়াজ কেটেছো কেন? ফোড়নের জন্য? হ্যাঁ, কিন্তু গোবিন্দভোগ চাল বলে দেই না, কিন্তু ডাল মুসুর ডাল দিয়েছি বলে বেশি, তাই একটু দিচ্ছি টেস্টের জন্য। আর তার সাথে মা এখানে সন্ধ্যাবেলা মায়ের ব্রেকফাস্ট বলছি, সন্ধ্যাবেলার টিফিন নিয়েছে। এটা হচ্ছে ওমেন্স হরলিক্সের সাথে মুড়ি, তাই তো? আর মুড়ির ডাব্বাটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। আমি আগে যে ওয়ে আইসোলেট খেতাম জিমের পরে, মানে পোস্ট ওয়ার্কআউট, তো সেটাই মা আর কি এখন ওইটার মধ্যে মুড়ি রাখে, বড় ডাব্বা বলে না। চেখে দেখলো মিষ্টিটা আর কি। ঠিক আছে, মিষ্টি দেইনি এখনো, সোমবার দেবো তখন দেবো সব। পেঁয়াজ রসুন মশলা আর কি শুধু খিচুড়ি নাকি সাথে কিছু করবে? ভাজাভুজি করবার ইচ্ছা আছে। আলু ভাজা, কিন্তু আমি খাবো না আজকে মা। তরকারি আছে, সবজি দিয়ে দিচ্ছি না, এঁচড় আছে। সেটা বলছি না, বলছি আমি আজকে টেস্টও করে দেখবো না। কেন? না দরকার নেই, আমি বুঝতে পারছি না মাথা ব্যথাটা কিছু হবে না, এটা কাঁচা। আমি দরকার নেই মা, মুগ ডাল ফাল দিয়ে। মুগ ডাল কোনো ভাজা মুগ ডাল, ওই জন্য আমরা ভাজা খাই না, ভাজা মুগ ডাল দেই না। কারণ ভাজা মুগ ডাল তো আমিও খাই না, ভাজা মুগ ডাল খেলে আমার সাংঘাতিক অ্যাসিড হয়ে যায়। আমি ভাজা মুগ ডাল ছাড়াই খিচুড়ি করি, তাতে কি খারাপ হয় খেতে? দরকার নেই মা, খাবো না বেকার। এইটা খেলে আমি তোকে বলবো কিচ্ছু হবে না এটাই। সেটা তুমি বানাচ্ছো, এখন তুমি বলবে না, তোকে খারাপ হলে তোর অসুস্থ হবি, কখনো আমি তোকে বলবো না। ভাজা মুগ ডাল তো আমি করি না, বাবাকেও দেবো না, আমি নিজেও খাবো না। সাধারণত কয়েকদিন ধরে সন্ধ্যাবেলায় ওই মুড়ি মাখা খাচ্ছিলাম, কি বলে মুড়ি দিয়ে
চানাচুর দিয়ে, শসা দিয়ে, পেঁয়াজ দিয়ে, বাট একটু হালকা পরিমাণ বোধহয় সরষের তেল দিচ্ছিলে নাকি না দিয়ে। কিন্তু আজকে মা বললো যে এইসব দিয়ে খেতে হবে না, যখন এতদিন ধরে তোর মাথা ব্যথা হচ্ছে বুঝতে পারছিস না, এই চানাচুর কি তেলে না কি তেলে ভাজা হয়, দরকার নেই খাওয়ার আজকে, শুধু শুকনো মুড়ি খাওয়া। আমি বলছি দরকার নেই, আজকে শুকনো মুড়ি ক্যান্সেল, তাহলে আজকে চা বিস্কিট খেয়েছি, ওই খেয়েই থাকবো আমি। আমাদের ডিনার হয়ে গেছে অ্যান্ড শায়ন আসার সময় আমার জন্য এটা নিয়ে এসছে, জানি না কেউ চিনতে পারছো কিনা, যারা চিনতে পারছো আর তারা তো জানোই জিনিসটা কি, আর যারা চিনতে পারছো না এটা হচ্ছে বাস্কিন রবিন্সের স্যান্ডউইচ আইসক্রিম, তাই তো? ফানউইচ মানে বেসিক্যালি তো স্যান্ডউইচই ব্যাপারটা, দু সাইডে দুটো বিস্কিট বা কেক বলতে পারো, মিডিলে হচ্ছে আইসক্রিমটা। চলো এটা খাই, এটা খেতে আমি খুব ভালোবাসি। হাই গাইজ, গুড মর্নিং। কালকে রাতের পর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। সকালবেলা সায়ন গিয়ে আজকে বাইরে থেকে ব্রেকফাস্ট নিয়ে এসছে। কি নিয়ে এসছে? ও নিয়ে এসেছিল হচ্ছে ধোকলা। তো দুজন মিলে ধোকলা দিয়ে ব্রেকফাস্ট করেছি, গ্রিন টিও খেয়েছি, তারপরে রান্না দিদি আর স্বপ্নও চলে এসছে। সেটা স্যাটারডে ওর ছুটি, সুতরাং আজকে দুজনে একসাথে অনেকদিন পর জিম যাবো, তাও আবার লেট করে, বিকজ তাড়াহুড়ো নেই কোনো। তো যাই হোক, কালকে রাতেও আমার তো হেডেক ছিল, তো সেই কারণে অত বেশি আর ব্লগ করিনি। আমার কষ্ট হচ্ছে দেখে শাহনাওয়াজ আইসক্রিম নিয়ে এসেছিল আমার মনটা ভালো করার জন্য, যে এতদিন ধরে কষ্ট পাচ্ছি। ভেবেছিলাম আজকে সকালে ডাক্তার দেখাবো, সকালে 10টায় ডাক্তার দেখানো ছিল, তো আমি বলেছিলাম যে মাকে, যে বাবাকে বললো 9টা নাগাদ অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে রাখতে, যদি বাই চান্স শায়নের ছুটির দিন একটু লেট করে ওঠে আর কি, বা আমি যদি মানে আমিও ওর ছুটি বলে আমি একটুখানি লেট করে উঠতে পারি আজকে। সো এদিকে বাবা গেছিল, তো বললো যে নাকি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারিনি, কারণ ডাক্তার নাকি আজকে আসবে না, তিনি নাকি সোমবার দিন বসবে। তো মানে এখন 2টো দিন আবার দেখাতে পারবো না, আমার ডাক্তার দেখানোই হচ্ছে না। তো যাই হোক, চলো আজকের এই ব্লগটা বাস এই অবধি। এই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করো। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। Till then guys, good night, bye bye, take care and have a lovely day ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Tata.